ভার্নিয়ার ক্যালিপার এটা আমাদের হচ্ছে ভার্নিয়ার বলেই একজন ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। এইটা হচ্ছে দেখো কি কি পার্ট নিয়ে গঠিত, কি কি অংশ নিয়ে বলে ভার্নিয়ার ক্যালিপার। এটাকে ভার্নিয়ার ক্যালিপার বলে। এটা তোমার হচ্ছে কি কি পার্ট নিয়ে কি কি অংশ নিয়ে গঠিত একটা ভার্নিয়ার ক্যালিপার। দেখো এই দিকের যে জগুলো আছে দুটো উপরে এবং নিচে, এটাকে বলা হয় ফিক্স জ। আর এটা যে স্লাইড করছে এটাকে বলা হয়, এই জ দুটোকে বলা হয় মুভেবল জ, এইটা আর এইটা। ঠিক আছে, এইটাকে বলা হয় থাম লিভার বা থাম স্ক্রু। এটাকে বলা হয় থাম লিভার বা থাম স্ক্রু। উপরের দিকে ছোট ছোট দুটো স্ক্রু দেখতে পাচ্ছ, এগুলোকে বলে লক স্ক্রু বা লক লিভার। ঠিক আছে, বা লক স্ক্রু। ঠিক আছে, এই যে স্কেলটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় মেন স্কেল। ঠিক আছে, এই স্কেলটাকে মিডিলেরটাকে বলা হয় মেন স্কেল। আর এই দুটো হচ্ছে ভার্নিয়ার স্কেল। এইগুলো হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই নিচে একটা উপরে একটা, নিচেরটা হচ্ছে এমএম এ আছে, উপরেরটা হচ্ছে আমাদের ইঞ্চিতে আছে। মানে এটাতে এমএম এবং ইঞ্চি দুটোতেই আমাদের পরিমাপ করতে পারে, অর্থাৎ মেজারমেন্ট করতে পারে। নিচেরটাই দেখো যে এখানে দেখতে পাবে পরিষ্কার 0 থেকে 1-এর মধ্যে আমাদের কটা ঘর আছে? 5টা ঘর আছে। তাহলে 1 থেকে 2-এর মধ্যেও 5টা ঘর আছে, আবার 2 থেকে 3-এর মধ্যেও 5টা ঘর আছে। তাহলে এখানে কত আছে? 9 মানে 5 9 45টি ঘর আছে। আর এই 0টা আরো 5টা ঘর আছে, মানে এটাকে যদি আমরা 10 বিবেচনা করি তাহলে এটা হচ্ছে 50টা টোটাল আমাদের ঘর আছে, মানে 50টা ডিভিশন আছে এটার মধ্যে। ঠিক আছে, এবার এইটাকে যদি আমরা আস্তে আস্তে যদি এদিকে টানি, এরকম ভাবে স্লাইড করা এটার উপর দিয়ে, তো দেখবো যখনই আমরা এখানে রাখছি তখন এগুলো একে অপরের খুব সন্নিকটে চলে আসছে। আবার যখন একে আমরা স্লাইড করাচ্ছি তখন দেখো এইদিকে একটা জিনিস বার হচ্ছে, এটাকে বলা হয় ডেপথ বার। এই ডেপথ বারটা রেক্টাঙ্গুলার শেপের হয়, মানে আয়তাকার শেপের হয়। এইটা একটা স্লটের মধ্যে লাগানো থাকে। ঠিক আছে, মানে কোনো জিনিসের যখন আমরা মানে বোতলের ঢাকনা বা বোতল ইত্যাদি কোনো কিছুর আমরা ডেপথ মাপবো এইভাবে, মানে ডেপথ মাপবো, মানে দেখো এই লেভেল থেকে এইটা কতটা নিচে আছে, তখন আমরা এইটার সাহায্যে এটাকে টাচ করে দেবো। তখন তারপরে রিডিংটা এখানে দেখবো যে কত আছে, তাহলে আমরা ওইভাবে ডেপথ মাপবো। আর কি আউটসাইড ডায়ামিটার বা কোনো জিনিসের থিকনেস মেজারমেন্ট করার জন্য আমরা এই দুটো জয়ের নিচের দিকের অংশটাই লাগাবো, তাহলে আমরা আউটসাইড পাবো। আর যদি কোনো এমন কোনো অংশ থাকে, ধরো এরকম অংশ, তাহলে এর ভিতরেরটা মাপার জন্য আমাদের এই দুটো ফিক্স জ মুভেবল জ যে উপরের দিকে আছে এগুলো আমাদের ব্যবহার হবে। মানে একটা কোনো কিছু সার্কুলার হোল মানে ছিদ্র, এইসব কোনো জিনিসের মেজারমেন্ট করার জন্য আমরা এই উপরের দিকে দুটো জতে ফিট করবো, দিয়ে রিডিংটা দেখে নেব। এই হলো আমাদের পার্টসের নাম।